আমি পুলিশ সুপারকে বলছি যে আমাদের মাদক নিয়ন্ত্রণ এখন এটা আমাদের জন্য গলার কাটা হয়ে দাঁড়াইছে। প্রথম দিক দিয়ে কাজ না হলেও আমি এখন আমার কটিয়াদি পাখন্দাতে কাজ চলছে প্রতিদিনই, কাউকে না কাউকে গ্রেপ্তার করে আমাকে জানানো হচ্ছে। আমরা এই ব্যাপারে জিরো টলারেন্স। আমার দলের নেতা যদি মাদকের সাথে জড়িত থাকে তাকে আগে গ্রেপ্তার করতে হবে, এই কথা আমি অনেক আগেই বলে দিচ্ছি। আপনারা কিন্তু মনে হচ্ছে যে আপনারা বিএনপি করেন, আপনারা আমাকে ভোট দিয়ে এমপি বানাইছেন, আমি আপনাদেরকে ছাড় দিব, এইরকম কিন্তু চিন্তা আমার নাই। দেশকে বাঁচাতে হবে। দেশটা আজকে ধ্বংসের অতলে চলে যাচ্ছে শুধু মাদকের জন্য। যেখানেই যাই সেখানেই শুনি মাদকের কথা, এবং মাদক কারবারিরা আজকে এত শক্তিশালী যে আমার পাকুন্দি একটা মাদকের গ্রেপ্তার আলামিন মেম্বার, তার বাড়ি থেকে পুলিশ শুধু মাদকেই পায় নাই, ওইখানে অস্ত্র পাইছে, দা তুরা, ওই যে তলোয়ার, ওয়াকি টকি, পুলিশ যেটা ব্যবহার করে, যে আপনার ওসি সাহেবের কাছে দেখবেন যে ওয়াকি টকি আছে, এই দুইটা ওয়াকি টকি উদ্ধার করছে। এটা নিয়ে আমি তখন ওসি সাহেব বলছি দুইটা মামলা দেন, একটা অস্ত্র আইনে আর একটা মাদক আইনে, দুইটা মামলায় দেওয়া হয়েছে। এরকম আমাদের আরেকটা ধরা হয়েছে আমাদের কোটিয়ে দিতে, আমাদের লিটন বোঝেন না, লিটন অত্যন্ত দুর্ধর্ষ, এরকম কাজ চলতেছে। এই ব্যাপারগুলিতে আপনারা সহযোগিতা করবেন, সে যেই হোক। আমি আগেই বলছি, এখন আবার বলতেছি, আমার দলের লোক হলো তারে হাত পা বান দিয়ে ভাই আনবেন, যাতে মানুষ দেখে যে বিএনপি করলেও ছাড় পাওয়া যায় না। এটা আমি দেখতে চাই। আমি আপনাদের সহযোগিতা চাই। 5 বছরের জন্য আমরা ম্যান্ডেট দিচ্ছি। 5 বছর যাবত এই কটিয়াদি পাখন্দের উন্নয়ন হতে থাকবে ইনশাল্লাহ। যে দাবি আপনারা দিচ্ছেন, আমি চেষ্টা করবো একটা কড়ায় গন্ডায় প্রত্যেকটা আপনাদেরকে পৌঁছে দেওয়ার জন্য। শুধু আপনাদের সমর্থন চাই, আপনাদের সহযোগিতা চাই। আমার নেতৃবৃন্দ এখানে আছেন, আমি তাদেরকে বলবো যে আপনারাও সরকারকে সহযোগিতা করুন, আমাদের পুলিশ প্রশাসন, আমাদের সিভিল প্রশাসন, তাদেরকে সহযোগিতা করুন। ইনশাল্লাহ সকল কাজ হয়ে যাবে।